রোজকার একঘেয়েমি জীবন ছেড়ে কাজের চাপে ছুটি পেলেই সবাই চায় একটা দিন ঘুরে আসার জন্য। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো কলকাতা থেকে কিছু ঘন্টার দূরত্বে কোনো রকমের হোটেল বুকিং ছাড়া কিভাবে টাকি ভ্রমণ করা যায়। প্রথমেই আমরা শিয়ালদা থেকে 8:22-এর হাসনাবাদ লোকাল ধরে এখন আমরা চলে এসেছি হাসনাবাদ স্টেশনে। আর এখানে আমাদের টোটো বুক করা আছে, আমরা টোটো করে এখানে সাইট সিনগুলো ঘুরবো। আর টোটোর নাম্বারটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে আসতে পারো। এখন আমরা টোটোয় উঠে গেছি আর টোটোর ক্যাপাসিটি কিন্তু 5 জনও তোমরা বসতে পারো, আর শেয়ার টোটোও তোমরা নিতে পারো। আর অনেকটা সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তাই এখন আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নেব, তারপর সাইট সিনের জন্য বেরোবো। আমরা এখন এই কালিকা মিষ্টান্ন ভান্ডারে যাব ব্রেকফাস্ট করার জন্য, দেখি কি খাওয়া যায়। এখন আমরা খাচ্ছি 20 টাকায় 4টে কচুরি, আর তার সাথে রয়েছে মটর আলুর তরকারি, আর আমরা নিয়েছি জিলিপি আলাদা করে। এখানে একদম গরম গরম ভাজা হচ্ছে, এগুলো খেয়ে আমরা বেরোবো সাইট সিন দেখার জন্য। ব্রেকফাস্ট করার পর আমরা টাকি রাজবাড়ি ঘাটের একদম পাশ থেকে ইছামতির ধার থেকে যাচ্ছি মিনি সুন্দরবনের দিকে। আর দেখো ইছামতির ওই দিকটাতেই কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে, কত কাছ থেকে বাংলাদেশকে দেখছি দেখো। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিনে, আর এখানে আমরা অনেকগুলো জিনিস একসঙ্গে দেখতে পাবো। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখো, পিছনে যে পুরনো বাড়িটা দেখা যাচ্ছে, এখানে তাপস পালের যে ফেমাস মুভিটা 8/8-এর বনগা লোকাল, সেই সিনেমাটা কিন্তু শ্যুট হয়েছিল এই বাড়িটাতে। বাড়িটা দেখো কত বছরের পুরনো, দেখো ইট দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু এখনো মেনটেন করে রাখা রয়েছে। কার্গিল যুদ্ধে সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর নিজস্ব বসতভিটে রয়েছে কিন্তু এখানে, এই দেখো ওনার এটা নিজস্ব বসতভিটে। শঙ্কর রায় চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে এই ঠাকুর দালান, যেখানে এখনো দুর্গাপুজো হয়, আর এটাও তোমরা কিন্তু অনেক সিনেমাতেই দেখে থাকবে। আর এর পাশেই রয়েছে গয়নার বাক্স সিনেমা যেখানে শ্যুট হয়েছিল সেই বাড়িটা। এরপরে আমরা চলো ওই দিকটা দেখে আসি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই শ্যুট হয়েছিল গয়নার বাক্স সিনেমাটা। আর এখন এই বাড়িটার গেট কিন্তু ক্লোজ, এখানে ভিতরে ঢোকা যায় না, ভিতরে ঢুকতে পারলে একটু বেশিই ভালো লাগতো। এখন বাইরে থেকেই দেখছি আমরা। এখন আমরা এসছি একটা সাইট সিনে, দেখো এটা হলো ব্রিটিশ আমলের নলকূপ, আর এটার কিন্তু একটা হিস্ট্রি আছে, সেটা আমি এখন এই টোটো দাদার কাছ থেকে জেনে নেবো। একটু এটার হিস্ট্রিটা বলো। আপনার ব্রিটিশ আমলের নলকূপ, আগের দিনে জমিদাররা, আমাদের এখন যে চাপ কল, তখনকার চাপ কলের ব্যবস্থা ছিল না, এইটা নিচে কলের বডিটা ছিল, কলটা ছিল, আর সাইড দিয়ে একটা সিঁড়ি ছিল, মাঝখানে মানে দাঁড়ানোর জায়গা, ওখানে একটা হুইল ছিল, হুইলটা ঘোরালে জল উঠতো, সেই জল এখানকার জমিদাররা খেলে আর গ্রামবাসীরাও খেতে। সেই পাইপটা আছে কিন্তু বডিটা নেই। আর এই যেটা দেখছেন যে সৌধটা, এটা হচ্ছে ভাঙাচোরা ছিল, এখন একটু সংস্কার করে একটু নতুন করা হয়েছে, রিমডেলিং করা। এই হচ্ছে সেই নলকূপের পাইপ, যেটা এখনো রয়ে গেছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, মানে এখানে এখন পিকনিক স্পট হয়ে গেছে, সেই জন্য। নলকূপ থেকে এগিয়েই রয়েছে আরও একটা স্পট, এটা হলো দেখো বিসর্জন সিনেমাতে জয়া হোসেনের যে বাড়িটা দেখানো হয়েছিল সেই বাড়িটা, এখানেই শ্যুট করা হয়েছিল বিসর্জন সিনেমার সেই পোর্শন। আমরা এখন এসেছি মিনি সুন্দরবন দেখার জন্য, আর এখানে কিন্তু আইডি কার্ড জমা রেখে ভিতরে ঢুকতে হয়, যেহেতু বর্ডার এরিয়া, তাই একদম বিএসএফরা বসে আছে, আই কার্ড রেখে তারপর ভিতরে ঢুকতে হয়। আই কার্ড জমা রাখার পর আমরা ভিতরের রাস্তাটা টোটো করে এলাম। ভিতরে ডিস্টেন্সটা খুব একটা না, তোমরা চাইলেই হেঁটে আসতে পারো। আমরা 10 টাকা দিয়ে টোটো করে এলাম, আর এখানে এখন নামিয়ে দিল। এখানে এই টিকিট কাউন্টার থেকে আমাদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপর আমরা মিনি সুন্দরবনের ভিতরে ঢুকতে পারবো। এখন আমরা ঢুকে পড়েছি মিনি সুন্দরবনের ভিতরে, আর ভিতরে পুরোটাই গাছ, এগুলো দেখো গোলপাতার গাছ, আর এদিকে রয়েছে গেওয়া গাছ, এই যে সমস্ত সায়েন্টিফিক নেম সমেত লেখা রয়েছে। মিনি সুন্দরবনের ভিতরে গরান, গেওয়া এইসব গাছই ভর্তি। আর এই দিকটায় রয়েছে ইছামতি নদী, আর ওই দিক থেকে বাংলাদেশটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। মিনি সুন্দরবনে ঢুকে যে টোটো বা ভ্যানের ব্যবস্থা রয়েছে, ওটার কোনো দরকারই নেই, জাস্ট 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই রাস্তাটা দিয়ে।
আর ওদের যদি তোমরা চক্করে পড়ে যাও টাইমও ওয়েস্ট হবে, আর ওরা এদিকে যাওয়ার সময় ঘুরিয়ে নিয়ে যাবে কিন্তু আসার সময় শর্টকাট দিয়ে চলে আসবে। সো টাইম আর টাকা কোনোটাই ওয়েস্ট করো না, একটুখানি সময় লাগবে, 1-2 মিনিট হেঁটে চলে যাবে। আমরা চলে এসেছি এখন নেক্সট স্পট 400 বছরের পুরনো জোড়া শিব মন্দিরে। আর এর সামনেই রয়েছে একটা পুকুর, আর যার জলটা কিন্তু কখনোই শুকোয় না, সবসময় এরকম ভর্তি থাকে। আমরা দূর থেকে দেখালাম তোমাদের জোড়া শিব মন্দিরটা, তোমরা কাছ থেকে গিয়েও দুপুর হয়ে গেছে, এখন খুব খিদে পেয়ে গেছে। আর টাকিতে ঘুরে খাওয়ার জন্য এই নৃপেন্দ্র অতিথিশালাটা কিন্তু একদম বেস্ট, কারণ এখানে মানে একসাথে 500-600 জন লোক বসে খেতে পারবে। আর যারা একদিনের জন্য আসছে তারা কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারবে, বা যারা একদিন স্টে করতে চাও তারাও এসে থাকতে পারবে। তো চলো ভিতরে ঢুকি, আমাদের খাবারের কুপন করতে হবে, কুপনটা কেটে নিই। খাওয়ার জন্য নিচে তোমরা চুজ করতে পারবে মেনু, এরকম থালি সিস্টেম সব রয়েছে। আর আমরা ওখান থেকে চুজ করে নিয়েছি চিকেন থালি, আর আমি নিয়েছি ডিম থালি। তো এই যে বিল করে নিই, এখন আমরা টেবিলে এসে বসে পড়েছি। তারপর খাবার দিলে তোমাদেরকে দেখাবো যে থালিতে কী কী আছে। এসে গেছে আমাদের থালি, যার মধ্যে দেখা আছে ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি। আর যে যেভাবে কাস্টমাইজ করেছে থালিটা, চিকেন বা ডিম যা থাকবে তাই দেবে। আর তারপর শেষে আছে চাটনি। এখন খুব খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নেব। থালিতে প্রত্যেকটা খাবারই কিন্তু আনলিমিটেড, যতবার চাইছি ততবারই দিয়ে যাচ্ছে। আর খাবারগুলো খুবই হালকা পাতলা, খুব বেশি স্পাইসি না। চিকেনটাই একটু বেশি তেল তেল লাগছে, কিন্তু বাকি সব খাবারই খুব বেশি অয়েলি না আর খুব স্পাইসেস না। সারাদিন ঘুরে খাওয়ার জন্য ঠিক আছে। লাঞ্চ করার পর এখন আমরা এসেছি নেক্সট স্পট ত্রিশক্তি মায়ের মন্দিরে। এখানে মায়ের 3টে রূপ রাখা রয়েছে। আর কুলেশ্বরী মায়ের মন্দির কিন্তু টাকিতে ভীষণ বিখ্যাত। আর ওই কুলেশ্বরী মায়ের মন্দির যে পুরোহিতে পুজো করতেন, সেই পুরোহিতই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর এখানে ওনার সমাধি রয়েছে, এই দেখো এইদিকে যে মন্দিরটা রয়েছে, এখানে ওনার সমাধি রাখা রয়েছে। এখন আমরা চলে এসেছি টাকি রাজবাড়িতে। এদিকে রয়েছে দুর্গা মায়ের মন্দির। আর এই টাকি রাজবাড়িতে ঢোকার আগে কিন্তু একটা 10 টাকার টিকিট কাটতে হবে, তারপর ভিতরে তোমরা ঢুকবে। আর ঢুকেই রয়েছে দুর্গা মায়ের মূর্তি। আর এখন আমরা এসেছি এই ডিসেম্বর মাসে, এখন এখানে একটা পুবের হাট চলছে, যেটা কিনা মহিলা পরিচালিত। তো ভিতরে যাওয়া যাক, তারপর দেখব। এটা হলো রাজবাড়ি ঠাকুর দালান, যেখানে প্রতি বছর দুর্গা পুজো হয়। আর দুর্গা মূর্তি সারা বছর একটা রাখা থাকে। সামনে রয়েছে বলির জায়গা, যেখানে আগে বলি হতো। আর এই ঠাকুর দালানের ঠিক উল্টো দিকেই বসেছে মহিলা পরিচালিত পুবের হাট। টাকি রাজবাড়ি দেখার পর আমরা এখন যাচ্ছি কুলেশ্বরী রাজবাড়িতে। আর ওই রাস্তাতেই পড়লো বিসর্জন সিনেমায় কৌশিক গাঙ্গুলির যে বাড়িটি দেখানো হয়েছিল আম গাছ সমেত, সেই যে বাড়িটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে সেই বাড়িটা। এখন আমরা এসেছি কুলেশ্বরী মায়ের মন্দিরে। আর এটা কিন্তু টাকির খুব বিখ্যাত একটা মন্দির, যেখানকার মানুষের বিশ্বাস যে এখানে কিছু মনস্কামনা করলে সেটা 100% পূর্ণ হবেই। আর এই কুলেশ্বরী মায়ের মন্দিরের এই পাড়ার চত্বর, এখানে কিন্তু কোথাও আর কালী পুজো হয় না, সমস্ত কালী পুজো সব লোকেরা এখানে এসেই দেয়। আর এখানে বলিরও ব্যবস্থা রাখা রয়েছে। আমরা এই জায়গাটা এসেছি, জায়গাটা ভীষণ এমনিতে সুন্দর, পিসফুল। আর এখানে এসে তোমরা মনস্কামনা জানাতে পারো। আমরা এখন এসেছি বোট রাইড করার জন্য। আমাদের টোটোওয়ালা এইখানে বোট রাইড করার জন্য নিয়ে এসেছে, কারণ টাকিতে বোট রাইড করার জন্য 1700 বা 1800 টাকা নিয়ে নিচ্ছে একটা বোট বুক করলে। কিন্তু আমাদের হাসনাবাদ থেকে নিয়ে এসেছে, এখানে আমরা 1000 টাকা দিয়ে একটা বোট বুক করেছি, যেখানে আমরা নিজেরাই রয়েছি, আমরা বন্ধুরা এসেছি, আমরাই উঠেছি এই বোটে। আর ওখান থেকে আমরা এখন বোট রাইডের জন্য যাব। এখানে কিছু কিছু জায়গা আছে দেখার, তো এখন আমরা যাচ্ছি, তারপর দেখাবো তোমাদের ওখানে গিয়ে কী কী দেখলাম। 20 মিনিট বোটিং করার পর এখন আমরা চলে এসেছি 3 নদীর মোহনায়। দেখো এই যে এখন আমরা রয়েছি ইচ্ছামতিতে। আর ডান দিকে দেখা যাচ্ছে কালিন্দী, আর বাঁ দিকে দেখা যাচ্ছে বিদ্যাধরী। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, অনেকটাই কাছে এখন বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। শীতকাল বলে এখন একটু হেজি রয়েছে, তাহলে অনেকটাই কাছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। টাকির ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্টে জানিও। আর বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে, যাতে সবাই এইভাবে একদিনে হোটেল বুকিং ছাড়াই টাকি ভ্রমণ করতে পারে। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।
দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।